ছেলে হলে বাবার দুঃখ সারে আর মেয়ে হলে মায়ের দুঃখ সারে, এই কথাটা অনেক আগে থেকেই প্রচলিত। তবে আমি আজকে বুঝতে পারলাম যে মেয়ে হলে আসলেই মায়েদের অনেক বেশি দুঃখ সেরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। ভিডিওর শুরুতেই তো দেখতে পেলে আমার মেয়ে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমার হাতে হাতে বললেও ভুল হবে, আমি রান্না করতে গিয়েছিলাম, এসে দেখি আমার মেয়ে বিছানাটা একেবারে পরিপাটিভাবে গুছিয়ে ফেলেছে। যদিও ও অনেক বেশি ছোট, তবে যতটুকু করেছে আলহামদুলিল্লাহ আমি অতটুকুতেই অনেক বেশি সন্তুষ্ট হয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আজকে আর কাউকে স্কুলে দেওয়ার জন্য পাইনি, তাই নিজেই চলে যাচ্ছি মেয়েকে স্কুলে দেওয়ার জন্য। ছোট মেয়েটার জন্য আমি আমার বড় মেয়েকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতে পারি না, এক একদিন এক একজন গিয়ে আমার মেয়েকে দিয়ে আসে। তবে আজকে সেরকম কাউকেই পাইনি, ঠিক এই কারণেই আমি গিয়েই দিয়ে আসলাম। মেয়েকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, এখন কি রান্না করব সেটা গোছাচ্ছি। মেয়েদের অর্ধেকটা দিন কেটে যায় কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই। অনেক ভাবাভাবির পরে মাছটা নামিয়েই নিলাম। আজকে চিতল মাছটা নামিয়ে নিয়েছি, তাই চিতল মাছটাই রান্না করব। ভেবেছি চিতল মাছটা আজকে উস্তা আর আলু দিয়ে রান্না করে নেব। সেই সাথে দুধটা নামাতে কিন্তু একেবারেই ভুলে যাইনি। আমাদের প্রতিদিনের রুটিনে আর কিছু থাকুক আর না থাকুক, দুধটা কিন্তু প্রতিদিনই থাকে। মাছ ভিজিয়ে রেখে তো সবজিগুলো গুছিয়ে রাখলাম, আর হঠাৎ মনে পড়ে গেল বড়ইগুলোর কথা। বড়ইগুলি তো রোদে দেওয়া হয়নি, বড়ইগুলো রোদে শুকালে খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিবে। তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থেকো, এতে করে আমার অনেক বেশি উপকার হবে। আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেই সাথে আমার ভিডিওটি অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিবে, আর এতে করে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে যাচ্ছে। এখানে আমি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে ফুলকপি ভাজি করে নিচ্ছি। ফুলকপি ভাজিটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব, এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। আমি ফুলকপি ভাজি করলে সবসময় এরকম ভাবেই করি। এরকম করে ভাজি করলে আমাদের বাসার সবাই খুব পছন্দ করে খায়। ঠিক এই কারণেই আমি সবসময় এরকম করে ভাজি করি। ভাজিটা তো আমার করা শেষ, তারপরে এখানে টমেটো টকটা রান্না করব, সেজন্য টমেটো টকটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তেলের মধ্যে আমি অল্প একটু রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম, লালচে করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি টমেটোগুলো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকানোর আগ পর্যন্ত রান্না করে নেব। একদম ভর্তার মতো শুকনো শুকনো করে ফেলবো, এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। যদিও আজকে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে আমার টমেটো টকটাও রান্না হয়ে গেছে, তারপর রান্না করে নিচ্ছি তরকারিটা রান্না করতে করতে আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।